আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজ বানাচ্ছি মজাদার গোলাপ ফুল পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার হয়। আমি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর ট্রাই করব। গোলাপ ফুল পিঠা বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে 1 চা চামচ কালিজিরা দিয়ে নিচ্ছি। কালিজিরাটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সবগুলো খুব একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ। ময়দাটা দিয়ে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করতে আপনাদের যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকু ইউজ করবেন। খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার ডোটা থেকে সামান্য অংশ কেটে নিয়ে একটা সুন্দর গোল রুটি তৈরি করে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি ভারী হলে সেক্ষেত্রে গোলাপ পিঠাগুলো হতে চায় না। এবার একটা বেলুনের মাধ্যমে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি হয়ে গেলে কুকি কাটারের মাধ্যমে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ইচ্ছা ছোট করেও কেটে নিতে পারেন, আবার বড় করেও কেটে নিতে পারেন। রুটিগুলো খুব বেশি ভারীও হবে না, খুব পাতলাও হবে না। এরপর গোলাপ পিঠা বানানোর জন্য ভিতরে কলির জন্য আমি একটা ছোট অংশ গোল করে লম্বা করে শেপ করে রুটির মাঝখানে বসিয়ে নেব। দেখেন কিভাবে দিচ্ছি। এরপর বাকি রুটিটুকু উপরে দিয়ে সুন্দর চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এবার একটু ছুরির মাধ্যমে আমি 4-5টা হালকা করে কেটে নেব। এরপর একটা করে পার্ট খুব ভালোভাবে মাঝখানে চেপে বসাইতে হবে। এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপ পিঠাগুলো বানিয়ে নেব। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানালে গোলাপ পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়। এভাবে আমি সবগুলো গোলাপ পিঠা বানিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে সবগুলো পিঠা এক এক করে ছেড়ে দেব। অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নিলে পিঠাগুলো একদম পুড়ে যেতে পারে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠার কালার চলে আসলে তখন উঠিয়ে নেব। যেহেতু আমি চিনির শিরায় পিঠাগুলো দেবো, সেক্ষেত্রে আমি খুব ভেজে নেব না, হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার এসেছে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। একটি প্যানে আমি 1 কাপ চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। দিয়ে দিলাম 2টা ছোট এলাচ, 2টা দারচিনি। চিনি শিরা হয়ে আসলে আমি ভেজে রাখা পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো লো হিটে জাল দিয়ে নেব। এতে করে পিঠার ভিতরে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও মজার হয়। অবশ্যই ঢেকে দেবেন। 5 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম রসে টইটুম্বুর। এভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়েছে মজাদার রসালো গোলাপ ফুল পিঠা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।